শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় খণ্ড 1884 তেসরা জুলাই দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা, উন্মাদবৎ বালকবৎ। ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়া আসিলেন। বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল। তাহার বয়স 6 কি 7 বৎসর হইবে। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা কহিতেছে। তাহার সঙ্গে আরও 2-1টি সমবয়স্ক ছেলে মেয়ে আছে। বিশ্বম্ভরের কন্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি, আমি তোমায় নমস্কার করলুম, দেখলে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কই দেখি নাই। কন্যা, তবে দাঁড়াও, আবার নমস্কার করি। দাঁড়াও, এই পাটা করি। ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন। ঠাকুর মেয়েটিকে গান গাহিতে বলিলেন। মেয়েটি বলিল, মায়েরই গান জানি না। তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে, মায়েরই বললে আর বলা হয়? ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন। প্রথমে কেলুয়ার গান, তারপর আইলো তোর খোঁপা বেঁধে দি, তোর ভাতার এলে বলবে কি। ছেলেরা ও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। যখন আমি ওদেশে কামার পুকুরে রামলালের ভাই শিবরাম তখন 4-5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে, পাতা নড়ছে, আর পাতার শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে, চোপ, আমি ফড়িং ধরব। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভিতরে সে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। বকার পর আর বাহিরে গেল না। উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ, আর বলছে, খুড়ো, আবার চকমকি ঠুকছে। পরমহংস বালকের ন্যায়, আত্মপর নাই, ঐহিক সম্বন্ধের আঁট নাই। রামলালের ভাই একদিন বলছে, তুমি খুড়ো না পিসে? পরমহংসের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই, সব ব্রহ্মময় দেখে, কোথায় যাচ্ছে কোথায় চলছে হিসাব নাই। রামলালের ভাই হৃদের বাড়ি দুর্গাপুজো দেখতে গিয়েছিল। হৃদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে গেছে। 4 বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে, তুই কোথা থেকে এলি? তা কিছু বলতে পারে না, কেবল বললে চালা, অর্থাৎ যে 8 চালায় পূজা হয়েছে। যখন জিজ্ঞাসা করলে কার বাড়ি থেকে এসেছিস, তখনও বললে দাদা। পরমহংসের আবার উন্মাদের অবস্থা হয়। যখন উন্মাদ হলো, শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পুজো করতাম, জীবন্ত লিঙ্গ পূজা। একটা আবার মুক্তা পড়ানো হতো, এখন আর পারি না। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল, পূর্ণ জ্ঞানী, ছেঁড়া জুতো, হাতে কঞ্চি, এক হাতে একটি ভাঁড়, আবচারা, গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা আহ্নিক নাই, কোঁচরে কি ছিল তাই খেলে। তারপর কালীঘরে গিয়ে স্তব করতে লাগলো। মন্দির কেঁপে গিয়েছিল। হলধারী তখন কালীঘরে ছিল, অতিথিশালায়। এরা তাকে ভাত দেয় নাই, তাতে ভ্রুক্ষেপ নাই, পাত কুড়িয়ে খেতে লাগলো যেখানে কুকুরগুলো খাচ্ছে। মাঝে মাঝে কুকুরগুলিকে সরিয়ে নিজে খেতে লাগলো। তা কুকুরগুলো কিছু বলে নাই। হলধারী পিছু পিছু গিয়েছিল আর জিজ্ঞাসা করছিল, তুমি কে? তুমি কি পূর্ণ জ্ঞানী? তখন সে বলেছিল, আমি পূর্ণ জ্ঞানী। চুপ। আমি হলধারীর কাছে যখন এসব কথা শুনলাম, আমার বুক গুড়গুড় করতে লাগলো, আর হৃদেকে জড়িয়ে ধরলুম। মাকে বললাম, মা, তবে আমারও কি এই অবস্থা হবে? আমরা দেখতে গেলাম, আমাদের কাছে খুব জ্ঞানের কথা, অন্য লোক এলে পাগলামি। যখন চলে গেল, হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল। ফটক পার হলে হলধারীকে বলেছিল, তোকে আর কি বলবো, এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদবুদ্ধি থাকবে না, তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে। তারপর বেশ হন হন করে চলে গেল। জয় ঠাকুরমা স্বামীজি।